স্বপনের যে স্ত্রী আহত হয় রিয়ামণি, এই বিষয়ে আপনি কি জানেন বা এই ঘটনাটা কেমনে হয়েছে এই বিষয়ে? আমার দেবর হয়, কিন্তু বিয়া করার আনার পরে থেকে 4-5 দিন জামাইয়ের সাথে হারা বেলা হয় না। তারপর ও কইছে না কারোর সাথে, এবার মনে হচ্ছে প্রথম প্রথম তো সবার একটু খারাপ লাগে মনে হয়, কারণে তা করে। তারপর 4-5 দিন পরে আমি জিজ্ঞাসি কি তোমাদের মধ্যে রাগারাগি কেন, ঝগড়াঝাটি কি হয়েছে, তোমাদের সমস্যা কি? তারপর আমাদের বলছে যে সমস্যা আমার জায়গা দেনা বা দেখতে পারে না, ওদের মিলামিলি হইতে হচ্ছে না রাগের মাথায়। তারপর মা নেই না, জিডি নিয়ে না না এখানে থাকবে, তাই রাগের মাথায় কি করবো নে, হেরো নিতেছে না। তারপরে ক্লিপ দিয়ে মাথাতে কইলা নিজের মুহে নিজে আঘাত করা শুরু করছে। হসপিটাল হয়ে গেছে, হসপিটাল নেওয়ার পর সমস্যা নেই কয়েছে, চিকিৎসা মিশা করে বাসা টানার লাগে। গত 2 দিন আগে স্বপন মিয়া যৌতুকের দাবিতে তার সদ্য বিবাহিত স্ত্রী রিয়া মুনির উপর অমানুষিক নির্যাতন করেছে বলে অভিযোগ তুলে রিয়া মুনির পরিবার। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য স্থানীয় কিছু সংবাদকর্মী স্বপন মিয়ার বাড়িতে গেলে তারা সাংবাদিকদের দেন ভিন্ন তথ্য। 5 দিন ধরে হেরা বাসর করে দিছে, 5 দিন ধরে হেরা বাসর করতে, হেরা ভাই বইতে লগে কলে ইয়া বউ আমার কিলায় মুরায় খামসায় আমার লাইতে দাও কি করছি। ভাই বইতে কইছর ভাই বইতে হেরা বুঝাইছি, বুঝানে পর তারা কইতাছে কলে না আমি ইয়া বাতি গাতার বাত না কাল তুমি জিনিসপত্র ইয়া তোমার বাবার খবর দাও, তোমার মাছ আছে আনো আইনা তোমরা কি করবা, তোমরা কইরা দিয়া যাও আমরা। এরপরে ভিডিও বারবাইতে খবর দিছে হেরা আইনা আইনা ভরদা ভিডিও জিনিস অলঙ্কার লাইতে কারেন্ট না দিয়া ভিডিও কথা আছে, ভিডিওর কথা নাই অলঙ্কার নাই শৈল হেরা জিনিসপত্র কই অলঙ্কার কথা কইলে ভিডিও লাভ করে না। যে লগে সম্পর্ক কইছিল হেরা জিঙ্গাতে কোন লগে মা সম্পর্ক আছে নি, করে না সম্পর্ক নাই। ভিডিও কথা পাতি একজোর কথা সম্পর্ক আছে, জব দিতার না কথা ভিডিও গাল নিজে শোয়াই লাইছি, জামারে গর্ত বার করে দিছি, গাল না চুরাই দিয়া তো কথা ওখানে হেরার ফাঁসাই দিতে আছে। জামারে মুড়ে সাজ দেয় না, জামে কি কোনো বই বাড়ার বউরে কি কোনো বাড়া আনে নাকি গালমাল শোয়াই দালে তো। স্বপন মিয়া যৌতুকের জন্য সে তার স্ত্রীকে আঘাত করে। এ যৌতুকের কথাটা বলতে সব মিথ্যক বানানোর কথা। স্বাভাবিক যোগাযোগ ভাবে রিয়ামণি আমাদের ছোট ভাই বউ, নিজের গালে নিজে আঘাত করছে। যখন 4-5 দিন হয়ে যায় বিয়া, একটা মানুষ কি কারণে করে? জামাই সংসার করার লাগি তো করে। 4-5 দিনের ভিতরে সিঁড়ি লোক একদিনও থাকতেছে না সিঁড়ি আগ নাগর আছে, আগ নাগরের লগে তেন্দের মেন্দের করে। তো আমরা জিনিসটা বুঝতে পারছি মেয়েদ অন্য ছেলের সাথে মেয়েদ পরে কি আছে পরের সাথে, তো জিনিসটা বুঝতে পারছি। তো ওরা বিয়া করে আনার পরে 4-5 দিন যাবৎ ওরা সংসার করতে যায়। যাওয়ার পরে ভাবিদের কাছ থেকে, বাড়িতে দাদিদের কাছ থেকে শোনার পরে ওরা নাকি মিলামিশে সংসার ভালোটিকে হচ্ছে না, উনি কার সাথে পরকিয়ার করে। আমার জিনিসপত্র দিয়া তুমি চলে যাও। তো মেয়ে বলতেছে আমি জিনিসপত্র আমি দিয়ে দিছি। তুমি কাকে দিয়ে দিছ? আমি জানি না, কিচ্ছু জানি না। নিজের গাল নিজে আহত করছে। মেয়ে আরেকজনের সাথে সম্পর্ক আছে, পরকিয়া আছে, তার জন্য মেয়ে নিজের ইচ্ছাকৃত ভাবে এই অত্যাচার করছে। ওরা বলছে যে আমরা যৌতুক নিয়ে বিয়ে পড়াইছি, এটি যৌতুক সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমরা যৌতুক নিয়ে 1 টাকা নিয়েও কোনো বিয়ে পড়াই নাই। আমরা মেয়ে সুন্দর পছন্দ হয়েছে, গরিব ফ্যামিলি, এজন্য আনছি বাড়িতে। ছোট ভাই প্রবাসী, নাম হলো স্বপন মিয়া। আমাদের ভাই 1 বছর আগে ফোনে বিয়া করাইছি। ওর যদি জামাই বাইত না বউ তো তেন্দের মধ্যে করবই। পরে আমরা আমাদের ভাই 1 সপ্তাহ ভিতরে জানতাছি বিয়া হইছে না, মানে ফোনে বিয়া হইছে, পরবর্তী বিয়া হইছে না। পরবর্তী বিয়ার সময় সিরিজ সরাসরি জিজ্ঞাসা আমাদের এক ভাই বললো, জিজ্ঞাসা করে তুমি কি আমার পছন্দ নি? আমাদের পছন্দ। সিরিজ জিজ্ঞাসা আমার পছন্দ হয়েছে নি? সিরি কইছে পছন্দ। প্রথম রোজার দিন যা বিয়া পরে আনছি, 12 দিন হয়ে গেছে। পরে জামাই কোন বোর সাথে উড়া বসা করতে পারে না, বউ কোন কথা শুনে না। কথা শুনে না পরে বউ জিজ্ঞাসা তুমি যদি ভাত না খাও সমস্যা নাই, তুমি আমি যে স্বর্ণ দিছি, কানের জিনিস, নেল কেস, হাতের লুলি, 3 আংটি, তুমি যদি ভাত না খাও সুন্দর কথা, তুমি আমাদের জিনিস দিয়ে যাবো। নিজের গাল নিজে কাটছে। এটা আমাদের পাশে জন্য দুর্ঘটনা করে। পরে আমরা নিজে আমাদের এক বড় ভাই শাহ আলম ও সাথে লয়া তুলাতুলি গেছি। তুলাতুলি যাওয়ার পরে মানে বেশি আহত হয়েছে না, ডাক্তার বলছে আপনারা বাড়িতে নিতে পারবেন, যদি আপনারা দেন এমন নিতে পারবেন। আমার একটু বিন্ডিস করে দিছে, ওর মেয়ে ওর রাজা তুলে দিয়ে দিছে।